আলহামদুলিল্লাহ দর্শক, আমি এখন আছি একটা ধুন্দুলের জমি প্রস্তুত করা হচ্ছে। তো ধুন্দুলের জমি প্রস্তুত করার আগে নিচে কি রোপণ করা হয়েছে সাথী ফসল হিসাবে, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ দর্শক, আমি এখন আসছি একটা সবজির জমি। এখানে ধুন্দুল রোপণ করা হবে, আগাম ধুন্দুল হাইব্রিড। তো নিচে দিয়ে এই কৃষক ভাই এখানে এই যে লাউয়ের বিচি রোপণ করছে চাষ দেওয়ার সময়, এবং মিষ্টি কুমড়ার বিচি রোপণ করছে। এগুলোর আপনার শাক বিক্রি করবে, সেই জন্য রোপণ করা। তো সবগুলো গাছও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। কিছুদিনের ভিতরে এখান থেকে শাক বিক্রি করতে পারবে। এবং প্রত্যেকটা গাছের এই যে ধুন্দুলের বীজ রোপণ করা হয়েছে, এই মেন জমি হবে ধুন্দুল। আর এই সাইড দিয়ে এই যে ছোট ছোট এখানে লাল শাক রোপণ করছে, চারা মাত্র হয়েছে। তো এইগুলো থেকে লাল শাকও বিক্রি করতে পারবে কিছুদিনের ভিতরে। তো প্রত্যেকটা এই যে লাউ গাছ অনেক সুন্দর হচ্ছে। এখন পানির দরকার, তো যেহেতু ধুন্দুলের বিচি লাগাইছে, ধুন্দুল গাছগুলো একটু বড় হলে তারপরে আপনার পানি দেওয়া হবে। আর লাউ গাছগুলো দেখেন, শাক কিন্তু সামনে যেহেতু রমজান মাস আসতেছে, শাকেরও কিন্তু ভালো চাহিদা। আর লাউ শাকের চাহিদা কিন্তু সারা বছর সব সময় লেগে থাকে। আর ওই পাশে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া, ওদিক দিয়ে আপনার দেখাচ্ছি আপনাদেরকে। আর এই সাইডটাতে আপনার মিষ্টি কুমড়া রোপণ করা হয়েছে। তো মিষ্টি কুমড়া গাছগুলো একটু বেশি বড় হয়ে গেছে। তো মেন উদ্দেশ্য হচ্ছে শাক বিক্রি করা। তো রমজানের সময় কিন্তু এই মিষ্টি কুমড়া এবং লাউ শাক এগুলো অনেক চাহিদা থাকে। বাংলাদেশের মানুষ এগুলো অনেক পছন্দ করে, বিশেষ করে ঢাকা শহরের মানুষ। তো এই গাছগুলো দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ধাপে ধাপে। দেখেন এই যে কত সুন্দর, সবগুলো গাছের কিন্তু এই যে ডোগা নিয়ে নিছে, সবগুলো গাছের কিন্তু ডোগা নিয়ে নিছে। তো অনেক সুন্দর। তো কিছুদিনের ভিতরে এখান থেকে শাক বিক্রি করতে পারবে। দেখেন জমিটা কিন্তু অনেক বড় আছে। এই যে এই সাইডটাতে পুরো হচ্ছে আপনার মিষ্টি কুমড়া, আর এদিক দিয়ে যে নিচে দেখতেছেন সবগুলো হচ্ছে লাউ। আর এগুলো যে খুঁটি দেওয়া হয়ে গেছে এই ধুন্দুলের জন্য, প্রস্তুতি চলতেছে, জমির প্রস্তুতি। আর সাইড দিয়ে আপনাদের দেখায়, এখানে পরিবারের চাহিদা মেটানোর জন্য এখানে আপনার কিছু টমেটো গাছ রোপণ করা হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, পাশেই থাকুন। আসলে এইভাবেই করতে হবে কৃষিকাজ। যখন জমি প্রসেসিং করব, তখন কিন্তু নিচে যখন এই যে মূল যেই ধুন্দুলের জন্য এই জমিটা প্রস্তুতি করা, তো ধুন্দুল যেহেতু অনেক সময় লাগবে, সেই জন্য নিচে দিয়ে আপনার এই মিষ্টি কুমড়া এবং লাউ, ওই পাশে লাল শাক রোপণ করা, এটা দিয়ে কিন্তু জমির যে প্রাথমিক খরচটা সেটা চলে আসবে। আর এই যে সাইডটা দিয়ে দেখেন, এই সাইড দিয়ে টমেটো রোপণ করা হয়েছে। টমেটো গাছে ফুল এবং টমেটো আসা শুরু হয়ে গেছে। তো এটাতে কিন্তু তার পরিবারের যে চাহিদাটা আছে এটা কিন্তু মিটে যাবে। তো এইভাবে আমাদের সবাইকেই এই বুদ্ধি খাটিয়ে তারপরে কৃষিকাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে লাভবান হতে পারবো। তো আপনাদের যদি এই ভিডিওটা অবশ্যই ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন এবং এই সুন্দর ভিডিওটা দেখবেন এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এটা হচ্ছে আমার নরসিংদী জেলা শিবপুর উপজেলা, দক্ষিণ সাদারচর। আমরা হচ্ছে রাস্তার এই পাশে সাদারচর, ওর হচ্ছে সৈদরখোলা। তো আমাদের একই মহল্লা, একই গ্রামের সুজন ভাই এই জমিটা চাষ করছেন। দীর্ঘদিন বিদেশ করেছেন, তারপরে আবার বিদেশ থেকে চলে আসছেন। কিছুদিন আগে বিদেশ গেছিলেন, তারপরে চলে আসছেন, ওখানে সমস্যা, সেই জন্য চলে আসছে, কাজ নাই। তো এসে আবার উনি যে কৃষিকাজের দিকে মনোযোগী হচ্ছেন। তো সবাই ওনার পাশে থাকবেন। আর কৃষক ভাইদের জন্য সবাই দোয়া করবেন। কৃষকরা কিন্তু যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আমাদেরকে খাদ্যশস্য সরবরাহ করার জন্য। তো আল্লাহ হাফেজ, টাটা।